নীরবে দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এ নিয়ে দেশ জুড়ে হয় নানা আলোচনা সমালোচনা। এমন পরিস্থিতির মধ্যেই দেশ ছাড়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি। জানালেন, দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি টানার পর আর্থিক ক্ষতি ও পারিবারিক কারণ দেখিয়ে বিদেশে গেছেন। শনিবার রাত 1টা 13 মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ফেব্রুয়ারি 8, 9, 10 তারিখে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন আইসিটি, পিডিটি ও বিটিআরসি থেকে। এরপরে নির্বাচনের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। প্রযুক্তি নির্ভর নির্বাচনী আয়োজনে কিছু কন্ট্রিবিউশনও ছিল তার। কলিগদের থেকেও ঠিকঠাক বিদায় নিয়েছেন তিনি। 10 ফেব্রুয়ারি অফিসিয়ালি শেষ কর্মদিবস ছিল। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও কটূক্তির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেন, সিলন টি রপ্তানিতে শীর্ষে। একজন আত্মমর্যাদা সম্পন্ন এবং সৎ ব্যক্তিকে দুটো অসম্মানজনক কটু কথা শোনানোর আগে তথ্য যাচাই বাছাই করে নেবেন চাওয়াটা খুব বেশি বড় না। বিদায়ের সময় এক সহকর্মী জিজ্ঞেস করেছিল, পরে কি করবেন? বলেছেন, একটি চাকরি খুঁজতে হবে দ্রুত। দেশের জন্য কাজ করতে এসে ফাইন্যান্সিয়ালি অনেক লোকসান হয়েছে তার। সেভিংস যা ছিল সব শেষ হয়েছে। দ্রুত দেশ ছাড়ার কারণ হিসেবে তিনি বলেন, ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং আছে, প্লাস 3 মেডিকেল এমার্জেন্সি আছে। ছুটি চেয়ে যথাযথভাবেই পরিবারের কাছে যান তিনি। এছাড়া দেশে ফেরার টিকিটও তিনি কেটে এসেছেন বলেও জানান। ফয়েজ আহমেদ তৈয়ব দাবি করেন, দায়িত্ব পালনকালে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং একটি দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ের নতুন ব্যবস্থাপনা, প্রযুক্তি ও স্বচ্ছতা আনার উদ্যোগ নিয়েছেন। পুরনো আইন ও নীতিমালা পরিবর্তনে তিনি ব্যাপক পরিশ্রম করেছেন বলেও উল্লেখ করেন। এর আগে গেল শনিবার সকাল 10টা 10 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাই হয়ে জার্মানিতে যান।